আমার কথা একটু দুঃখ পাবেন, পেও না মা। বাবারা যারা বসে আছো, হিন্দু সনাতন ধর্মের মানুষ হিন্দু বাড়িতে, বাঙালি বাড়িতে কোনোদিন মুরগি পুষবে না, পুষতে নাই, ছাগল পুষতে নাই, হ্যাঁ গাভী পুষবে। তা বলে বলবো না যে কুত্তা পুষবে না, কুত্তা পালবে, তবে কুত্তাকে নিয়ে ঘুমানো যাবে না, কুত্তা বাড়ির বাইরে থাকবে। হ্যাঁ, কুকুরকে খেতে দাও বাড়ির বাইরে। এখন তো কুত্তো মালিকের সামনে ঘুমাচ্ছে, আরে কুত্তো রে, কুত্তও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে। মানুষের থেকে কুত্তোর দাম বেশি এখন। যারা বসেছেন, যারা দাঁড়িয়ে আছেন দূরে, বসার জায়গা পাননি, যখন হরিনাম শ্রবণ করবার জন্য যাবেন, যেই বাড়িতে মহোৎসব হয়, যেখানে আমন্ত্রণ থাকে, যেখানে নিমন্ত্রণ থাকে, হ্যাঁ আমন্ত্রণ নিমন্ত্রণের তফাৎ অনেক আছে। আমন্ত্রণ মানে পেট ভরাবো না, প্যাকেট দিয়ে দেবো। নিমন্ত্রণ মানে পেট ভরাবো। যাক, যেখানে নিমন্ত্রণ থাকে সেখানে যখন যাবেন, আমি বিয়ে বাড়ি যাওয়ার কথা বলিনি, অন্নপ্রাশনের কথা বলিনি, শ্রাদ্ধ বাড়িতে ভেটকি মাছ খেতে যাওয়ার কথা বলিনি, মহোৎসব বাড়ির কথা বলছি। বিনা নিমন্ত্রণে যদি মহোৎসবের প্রসাদ কেউ পেতে পারে, সেই প্রসাদের ফল আরো 100 গুণ বেশি হয় নিমন্ত্রণের থেকে, বিনা নিমন্ত্রণে। হ্যাঁ, কেন জানো? সবসময়ের জন্য জানবে, রঘুনাথ দাস বৃন্দাবনে চলে যাওয়ার পরে বেশিরভাগ মন্দিরে বিনা নিমন্ত্রণেই বৈষ্ণব সেবায় গিয়ে হাজির হতেন। 100 কোটি টাকার সম্পত্তির মালিক, আজ থেকে 540 বছর আগে, সে বিনা নিমন্ত্রণে। রূপ সনাতন গোস্বামী বিনা নিমন্ত্রণে বৈষ্ণব সেবায় চলে যেতেন। আর আমরা না, আপনারা না, এখানে সবাই ভালো। আমি আমার কথা বলছি, আমাকে নিমন্ত্রণ দিলেও যাই না, বাড়ি থেকে গাড়ি করে নিয়ে যেতে হয়, আবার ছেড়ে দিয়ে যেতে হয়। আমি আবার জিজ্ঞাসা করি, জানেন তো কি দিবি রে, নিয়ে যাচ্ছিস? বলে ধুতি আছে, উত্তরীয় আছে, একটা কোষাকুষি দিতে পারলি নি, খরচা কর, আমার ডেকে নিয়ে যাচ্ছিস, দক্ষিণে কত? বলে 501 টাকা। ওটা 500 বাড়ি দে, 1000 টাকা। আরে যা দেবো সব তো গোবিন্দ সেবায় দিয়ে দেবো নাকি? মালিক তো অবাক হয়ে গেছে, কাকে ডাকতে এসেছে, এখন চলে যেতেও পারছে না, কিছু করার না। এখানে আপনারা, আমি আমার কথা বলছি, আমি তারপরে গিয়ে তো সমস্যায় পড়ে গেছি, লাইনে বসে, বুঝলেন? মানে সে যে কি যন্ত্রণা, মানে ভাবা যায় না। যারা এমনি পঙ্গতে বসেছে তাদের অর্ধেক হয়ে গেছে, এরা বসে আছে, ডাল চাটনি সব একসঙ্গে, কিরম যে লাগবে আমি তো বলতেও পারছি না, একসঙ্গে দিয়ে চলে গেল। তারপর দেখি সব থেকে যে বয়স্ক মতো, যে একবারে মানে কি বলবো, দলের মাথা যে, সে এবারে আস্তে আস্তে করে কাপা কাপা গলায় বলতেছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাংরাজন বিশ্বাস নৈবল্প জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় ভয়ময় করিবার জিহা জয় সপসাদ অন্ন দিল ভাই সেই জন্মামৃতপা রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই প্রেম সে বলিয়ে রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত রাধা রানী জয়। এখন আপনারা তো হাত তুলে দিলেন, আমার অবস্থা দেখুন, তারপর তো তুলবেন। আমি তো অলরেডি ততক্ষণে শুকনো ডাটা নিয়ে মুখে ভরে দিয়েছি। এখন সবাই যখন ডাক দিচ্ছে, আমি তো না পারতেছি গিলতে আর না পারতেছি ফেলতে। আমার অবস্থা আমি দেখতেছি কতক্ষণে শেষ হবে। যদিও বা ভজন ডাক শেষ হলো, সে জয় মানে মারাত্মক, 30টা বলতেছে। লাস্টে বাড়ির মালিক এসে বলে, আমার নামে একবার বলুন গৃহস্বামী কি। ব্যাস, যদিও ভাবছিলাম শুরু হবে, আবার আসবে। এই জন্য
আমি যেই ডাকতে আসে তাহলে আমাকে ওইটাই বলবেন নি দাদা। আমি সাধারণ লোকের আসে গিয়ে বসবো, আগে আলু ভাজা পরামর্শ ঝপ করে নিয়ে আগে ভরে দেবো, তারপর যা হবে দেখা যাবে। হ্যাঁ, এত মানুষ এই যে মন্দিরটা তৈরি করেছেন বাড়িতে, এই বাড়ির বাবু, হ্যাঁ আমি মালিক বললাম না, অস্থায়ী মালিক বললাম, মালিক তো একজন। যিনি বানিয়েছেন আমাকে বলুন তো, এত সুন্দর মন্দির তৈরি করেছেন, এই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম বেশি? কোনটা বাবা? কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তাই দেহ। তাই যদি হয়, যে মন্দির আমি তৈরি করলাম বাড়িতে মার্বেল সিমেন্ট চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালালাম? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ। যে মন্দির মানুষ তৈরি করে সেখানে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এখানে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালাচ্ছে। মানসিকতাটা নিম্ন। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে ভোগ দিচ্ছে আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতি তো উদ্ধার সৃজন। যে মন্দিরে কাঠের মহাপ্রভু বসে আছে সেখানে শাক শুক্তো দিচ্ছে। যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ মহাপ্রভু বসে আছে এখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মায়েদেরকে দেখো না, মায়েরা কোথায় পিছন দিকে রাগে ফুসছে নাকি আমার উপরে? রাগ করুনি মা আমার? হ্যাঁ, আমি বাড়ি চলে যাওয়ার পর রাগ করবে। পূর্ব মেদিনীপুরের লোকের খুব রাগ, ওরে বাবা। সকালবেলা যখন রান্না করে আমি দেখি তো, গত 5 দিন আগে পর্যন্ত আসামে ছিলাম, ওরে বাবা, সংসার তো নয়, কোনো কারাগার। কুন্তি ঠেলতেছে, স্বামী অফিস যাবে, ছেলে স্কুল যাবে, মেয়ে কলেজ যাবে, কাকে রাগ দেখাচ্ছ? আমি আবার সেই সময় গিয়ে দাঁড়িয়েছি, একটু গরম জল হলো, বাবা যে রাঁধুনি আর কি, কড়া গরম, মাথা গরম, খুন্তি গরম। আমি 3টে গরমের থেকে যদি একটাও আমার উপরে এসে পড়ে আমি শেষ। আমার গলা বসে যাক, আমার ঠান্ডা জলই ভালো থাকে। ওই যে একে আমি বলতে চাই এসে যায়, কি করবো বলুন, মানে সমস্যা। এ ক্যাসেট তো জড়ায় না কখনো, কেন কি জানি। যাই হোক, একে দ্রব্য দোষ বলে, জানো না? দ্রব্য দোষ। এই অসন্তুষ্ট মন নিয়ে তুমি রান্না করবে, সেই রান্না যতজন খাবে সবার মন অশান্তিতে ভরে যাবে। ওই রান্না খেয়ে আপনার স্বামী অফিস গেল, বসের সঙ্গে আপনি কি, আমি আপনার দেখেছেন? না না, ওটা আপনার স্বামীর দোষ না। ওই যে মুরগিগুলোকে দেখেন না, খাঁচায় ভরে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গা। একটা মুরগির পাশে আরেকটা মুরগি থাকলে চুপ থাকে কি? সেই মুরগি মানুষ খাচ্ছে শুধু, ওটা মানুষের মুরগির গুণ। মানুষ না, তা বলে আমি বলবো না আপনারা খাওয়া বন্ধ করে দেন, খান, চাউমিন খাও, মুরগি খাও, একটু দেখে খাও। যত সাত্বিক খাদ্য গ্রহণ করবে মন উন্নত হবে, যত তামসিক খাদ্য গ্রহণ করবে মন নিম্নগামী হবে। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার আচরণটা দেবত্ব ভাব, আর যে ব্যক্তি 365 দিন মুরগি খায় তার আচরণটাই খিমচানো, শুধু কামড়াচ্ছে, শুধু খিমচাচ্ছে। ওটা মুরগির গুণ, কিছু করার নেই, ওটা হবে, ওটা হয়। যতদিন দূরে থাকবে প্রেম থাকবে, কাছে এসে গেলে প্রেম চলে যাবে। দূরে থাকবে ঠিক আছে, হ্যাঁ, স্বামী বিদেশে থাকে, ফোনে কাটবো, একবার এসো, তোমাকে দেখতে পাচ্ছি, মন দূরে আছে। যেই কাছে এসে গেল একবার জল দাও, বড়ি খাও, কাছে এসে গেলে প্রেম চলে। যত দূরে থাকতে তত ভালো। হ্যাঁ, আর এই যে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের ওইদিকে নতুন একটা ব্যবসা করতে দেখি এখন লোকে যাচ্ছে, ঘন্টি বাজি, মাথার চুল 20,000 টাকা কিলো চুল বিক্রি করতেছে। মেয়েরা চুল ছিঁড়ে চিকে ভরে রেখে, যখনই গেল বলে আমারটা দিল। নারী জাতি মাথার চুল বিক্রি করলে সমাজে অবক্ষয় নেমে আসে। হ্যাঁ,
সনাতন ধর্মে সব নারীকে মা বলে না বাবা। তাকে বলে জানো, যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2টো গোড়ালি, তাকে সবাইকে বলবে। এর জন্য জীবনে অনেক পরিশ্রম করতে হয়, সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। মৌমাছি কোনোদিন মাছির সঙ্গে বন্ধুত্ব করে না। কেন? মাছি কি খায়? পুঁজ রক্ত। মৌমাছি কি খায়? মধু। মৌমাছি যদি মাছির সঙ্গে বন্ধুত্ব করে, ও দুটোই না খেতে পেয়ে মরবে, কেউ বাঁচবে। কেন? মাছি কোনোদিন মধু খাবে না, আর মৌমাছি কোনোদিন পুঁজ রক্ত খাবে না। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সজনা খাটে না। হ্যাঁ, এই যে ভক্তরা বসে আছেন না সামনে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে কি করলে হরিনামে প্রেম আসে। আমি বলি কি, ভক্তদের পাশে গিয়ে কি বসতে পারিনি? হ্যাঁ, আপনাদের ভগবান খালিতে বড় নেতা, যে তার পাশে একটা চেলা আছে, 20 বছর নেতার সঙ্গে ঘোরার পরে ও চেলাটা বলে আমিও নেতা। 20 বছর ভক্তের সঙ্গে ঘুরতে হবে না, 20 দিন ঘুরুন না, আপনার মনে ভক্তি এসে যাবে, আসতে বাধ্য হবে। হ্যাঁ, ওটা ট্রান্সফার হয়ে যায় একজন থেকে আরেকজন। হ্যাঁ, লোকে আমার বলে আমি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত সব পড়ে নিয়েছি। পড়ে নিলে হবে না, আত্মার উন্নতি কতটুকু হয়েছে এটা দেখতে হবে। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ি সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল তবু পড়বেন। তুলসীর মালা প্রত্যেকে ধারণ করবেন। যারা নিরামিষ খাচ্ছেন, নিরামিষ সেবা করছেন, কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ সেবা করেন, কণ্ঠের থেকে নামিয়ে ধারণ করবেন। পড়ুন, কেন বলুন তো? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। বৃন্দাদেবীর কৃপা মারাত্মক যদি হয়ে যায় না, হ্যাঁ, কত বড় বড় পাপী টাপি চলে গেল, আমি তো সামান্য। পড়তে লাইনে দিয়ে রাখলাম। হ্যাঁ, আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পড়তে লজ্জা পায়, তোমাদের জন্য উপায় আছে। কি বলো তো? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাও, কেউ জানতে পারছে না। নাইট ডিউটি, সকালবেলা মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে বেরো, কেউ জানছে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস, এরপর দেখো না গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে যাও। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। তাই গৌর হরি হরি, ভগবানের সঙ্গে প্রেম করবে। হ্যাঁ, মনে রাখবে, স্কুলে গিয়ে বাজারে গিয়ে সন্ধ্যাবেলা ফুচকা খাও, ফুচকাটা তেঁতুল জলে ডোবে না, আঙুল দিয়ে ফাঁচ করে ফাটিয়ে ডোবাতে হয়। মন কোনোদিন ভক্তিতে ডোবে না, জোর করে ডোবাতে হয়। লোকে আমাকে বলে মা বৃন্দাবন গিয়েছেন, বলে আর যবে রাধারানী টানবে তবে যাব, জীবনে টানবে না কোনোদিন। রাধারানীর কাজ নেই তোমায় টানতে হবে, কোনোদিন টানবে, কোনোদিন। জীবনের 2টো টান, এটা শুধু হাসা, আমি বলতে পারি। জীবনের 2টো টান গো মা, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা যেন মা? 25 থেকে 40, এটা আমার এখন চলছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় মোটরসাইকেলটা হাতে পেলে মনে হয় কি আমি সবার আগে জলের কাছে চলে যাই, বিরাট স্পিড, একবারে কোনো বাম্পার টাম্পার রাস্তায় নেই, সব সমান। এটা যৌবনের টান। বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় গিয়ে মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো, মানে এবারে মরবে, শেষ টান উঠে গেছে। এই 2টো জায়গায় একটু কন্ট্রোল করতে হয়, একটু ঘায়ে জলটা বেঁধে দিতে হয়, তাহলে জমির ধানটা নষ্ট হয়ে যায়। সারা বছর যে কদিন গ্রামে হরিনাম হবে, যে কদিন প্রসাদ দিচ্ছে, এই সামন্ত ভবন, যে কদিন প্রসাদ সেবার আয়োজন সকলের জন্য করেছে, আমি বলি খরচাও না,
পূর্ণ করুন আপনারা। কি করে করবেন বলুন তো, শিখে যাবেন। 3 দিন, আজ, আগামীকাল, তারপরে পরশু মহোৎসব, 3 দিন হরিনাম। 3 দিন প্রতিজ্ঞা করে নেন, আমরা পাড়া গ্রামের লোক কেউ বাড়িতে আমিষ তুলব না, নিরামিষ থাকবো। যে হরিনাম দিচ্ছে তার থেকে বেশি কর্ম আপনাদের উপরে হয়ে যাবে, মিটার চচ্চর করে উঠবে। কেন? এটাই তো চাই, এটাই দরকার। দুপুরবেলা ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলা প্রসাদ চলবে না, বন্ধ রাখো। বাংলায় একটি কথা আছে, মানুষে প্রচার করেছে সকলের অবগতির জন্য, যে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প তরু। তাহলে যদি ভক্ত আমাকে দেয় তবে আমি খাই, যদি ভক্ত আমায় না দেয় তবে আমি খাই না, না খেয়ে থাকি। এখন প্রসঙ্গ হলো, ভগবানকে দেওয়ার ক্ষমতা যার নেই সে না হলে ভগবানকে দেবে না, ঠিক আছে, কিন্তু ভগবানকে দেওয়ার ক্ষমতা যার আছে সেই যদি না দেয় তাহলে কিন্তু সেটা মানা যাবে না। যার ক্ষমতা নেই সে ভগবানকে না দিতে পারে, কিন্তু যার ক্ষমতা আছে সে যদি না দেয় সেটা মানবেন কি করে? সেটা মানা যাবে না। হরির সময় বসে আর একটু পিছন দিকে পিছিয়ে আসি, আমরা শুনছি ভগবত প্রাপ্তির জন্য কতখানি কষ্ট করতে হয়। কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। গ্রামে অনেক কালী মন্দির আছে, অনেক শীতলা মন্দির আছে, অনেক কৃষ্ণ মন্দির আছে, অনেক মনসা মন্দির আছে। আপনারা দেখবেন কালী মন্দিরে অনেক গ্রামের মায়েরা আছে যেখানে মা কালীর ভরে পড়ে। আচ্ছা, মনসা মন্দিরে গেলে দেখা যায় অনেক মায়েরা এখানে মা মনসারও ভরে পড়ে। আচ্ছা, আজ পর্যন্ত এরকম কাউকে দেখতে পেয়েছেন কি কোন গ্রামের কোন মা থেকে কৃষ্ণ ভর করেছে? দেখা যায় না। তাকে মহাপ্রভু ভর করেছে, দেখতে পাবেন না। তাকে নিতাই চাঁদ ভর করেছে, দেখতে পাবেন। যাদেরকে ভগবান ভর করে তারা সংসারে থেকে ওই 5 টাকার মাদুলি তাবিজ কবজ বিক্রির জন্য পড়ে থাকবে না। কাকে ভর করেছে? জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তাদেরকে ভর করেছে। তারা সংসার থেকে চলেই গেছে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর গোবিন্দ প্রেমের কাউকে যদি একবার ধরে তাকে কি রাখা যায়? এই মায়ার সংসারে কেউ পারবে না, চলে যাবে, সে বেরিয়ে যাবে। তাকে রাখবার ক্ষমতা কারণ নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া। হরি সময় বসে আমরা শুনছি সব সময়ের জন্য আমরা হরিসভার মধ্যে দাঁড়িয়ে বা বসে চৈতন্য মহাপ্রভুর কথায় আলোকপাত করে থাকি। কেননা কলিযুগে পণ্ডিত পাবন অবতার চৈতন্য মহাপ্রভু। কিন্তু যে মানুষটার কথা আমরা সর্বতভাবে বাদ দিয়ে চলে যাই তিনি হচ্ছেন নিতাই চাঁদ, চৈতন্য মহাপ্রভুর বড় ভাই। যদি নিতাই চাঁদ না থাকতো চৈতন্য মহাপ্রভুকে আমরা আপনারা কিন্তু পেতাম না। সত্যে সংকর্ষণ তাই লক্ষণ, না পরে বলরাম কলিতে নিত্যানন্দ, তিনি হয়ে এসেছেন। এই যে যারা ভক্ত পথে ভক্তি পথে এসেছেন, যারা বৈষ্ণবীয় পথে এসেছেন, মনে রাখবেন নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে যাওয়ার পরে নিতাই চাঁদ কিন্তু পুনরায় আবার বাংলায় এসেছিলেন মহাপ্রভুর কথা অনুযায়ী। তিনি এই ভক্তি ধর্মকে প্রচার করেছেন। তারপরে আমরা আপনারা সকলে এই ভক্তি ধর্ম পেয়েছি। কারণ মহাপ্রভু এই ভক্তি ধর্ম শুধুমাত্র জীবকে হরিনাম সংকীর্তন দেবেন বলে এইটুকু বলে দিয়ে তিনি চলে গিয়েছেন বেরিয়ে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম, এটা মহাপ্রভুর শেষ কথা। এইটা বলে তিনি বেরিয়ে চলে গেছেন। কোথায় গিয়েছেন? পুরী ধাম। সচিমায়ের নির্দেশে বৃন্দাবনে যাওয়া হয় নাই, পুরীতে গিয়ে জীবনের বাকি দিনটা কাটিয়েছেন।
কাকে সঙ্গে নিয়েছে? নিতাই চাঁদ। সমুদ্রের পাড়ে দুই ভাই বসে আছে, নিতাই চাঁদের হাত ধরেছে। দাদা তুমি একটা কথা বলবো। কি কথা? আরেকবার বাংলায় যাও। হ্যাঁ, বাংলার মানুষকে হরিনাম দাও। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সবে বুঝেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। হরি হরি ও আরেকবার বাংলায় যাও। হ্যাঁ, অষ্টম মহাজন পদকর্তা বিদ্যাপতি ঠাকুর তিনি নিতাই চাঁদকে নিয়ে খুব সুন্দর একটা উক্তি করেছিলেন। কতবিধ মদজন রস অনুমান ওই অনুভব কাহুক না পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখ না মিলল এক। কথা তাৎপর্য অনেক। বলছে আমি অনেক শিক্ষিত মানুষ দেখেছি, অনেক পণ্ডিত দেখেছি, অনেক ব্রাহ্মণ দেখেছি, কিন্তু আমি এমন মানুষ কাউকে দেখতে পাইনি যার সঙ্গে কথা বলে মনের দুঃখটা জুড়িয়ে যাওয়া যায়। বিদ্যাপতি উক্তি করেছিলেন। যাই হোক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাত ধরে নিয়ে মহাপ্রভু বলছেন, দাদা আরেকবার বাংলায় ফিরে যেতে হবে। কেন? বাংলায় ফিরে গিয়ে বাংলার মানুষকে হরিনাম দাও। নিতাই চাঁদ উঠে চলে যাচ্ছেন। দাঁড়াও, চলে যাচ্ছেন, আমার বলা শেষ হয়নি, এখনো বাকি আছে। হ্যাঁ, তোমায় একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, আর বিয়ে? হ্যাঁ, সংসার করবে। তুমি বিয়ে করবে, সংসার করবে, সন্তানের জন্ম দেবে, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। হ্যাঁ, তবে তো কলির মানুষ বুঝবে সংসারের থেকেও কৃষ্ণ নাম করা যায়। এমনিতেই কেউ নাম নেয় না। এরপর তুমি যদি আবার লোককে দিয়ে বলো হরিনাম নেওয়ার জন্য সন্ন্যাসী হতে হবে, মোটেই নেবে না, মোটেই নেবে না। হ্যাঁ, হরিসভায় বসে আমরা শুনছি চৈতন্য মহাপ্রভু শ্রীমুখের আদেশে শ্রীপাদ নিত্যানন্দে বাংলায় ফিরে এসে নিত্যানন্দের সংসার হাত ধরে নিয়েছে। কি বলছে? তুমি শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব সব জন্ময়ন্ধ, শোনো শোনো দাদা শোনো 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 আমার মনের কথা। যে কথা নয়, কথা নয় আমার মনের ব্যথা। শোনো শোনো আমার কথা, শোনো শোনো আমার কথা, শোনো শোনো নিত্যানন্দ। জীবের জীবনের লক্ষ্য কি? এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ অগচিতাতেই সব শেষ। ওই যে চিতাতেই সব শেষ, এই তো জীবন। তুমি শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব জন্ম অন্ধ। দাদা বলিলে মুখে নালয় কৃষ্ণ নাম, বলিলে মুখে নালয় হরিনাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল, দাদা মধুর কৃষ্ণ
দাদা মধুর কৃষ্ণ কেউ নিল না। দাদা গো মধুর কৃষ্ণ না। কেউ নিল না। তুমি প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে যাবে দাদা গো মধুর মধুর কৃষ্ণ না। কেউ নিল না। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইলে মধুর কৃষ্ণ না। কেউ নিল না। জীবের হাতে ধরিবে পায়ে পড়িবে দাদা গো মধুর কৃষ্ণ না। কেউ নিল না। ওই যে এই আমার মনের বাসনা মধুর কৃষ্ণ না। কেউ নিল না। বলি এই আমার মনের কথা গো মধুর কৃষ্ণ না। কেউ নিল না। তুমি শোনো শোনো আমার কথা মধুর কৃষ্ণ না। কেউ নিল না। শোনো শোনো আমার কথা। মধুর কৃষ্ণ না। কেউ নিল না। দাদা গো মধুর মধুর কৃষ্ণ না। কেউ নিল না। বলিলেও নালয় কৃষ্ণ নাম দাদা মুখে বলিলেও কেউ নালয় হরি না দাদা বলিলে নালয় কৃষ্ণ নাম। বলিলে মুখের নালয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা করই ভিক্ষা। বল কৃষ্ণ গাও কৃষ্ণ গাও কৃষ্ণ। তুমি করো কৃষ্ণ শিক্ষা কর কৃষ্ণ। কর কৃষ্ণ শিখা। কর কৃষ্ণ শিখা। নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে মুখে নিতাই চাঁদের বজনেই তো প্রথম এইটা ভেসে উঠেছিল গৌরের নাম নিচ্ছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ডাক দিয়ে দিয়ে বলছে গো না লুদ্ধনি হৃদয় গৌর হরিব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। রাহা গৌরাঙ্গের নাম গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না ভজ গৌরাঙ্গ। আস্তে হাত তোলা যায় তুলেছ হ্যাঁ তালি দেওয়া যায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। রাহা গৌরাঙ্গের নাম গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের না ভজ তাই গৌর হরিব গৌরাঙ্গ। রাহা গৌরাঙ্গের নাম গাই। যে জনা গো রাঙ্গ ভজে সে হয় নিতায়ে প্রাণ জন গো রঙ্গ ভজে সে জন্মিতায়ের প্রাণ রে। ওগো যে জনা গো রাঙ্গ ভজে সে হয় নিতায়ের
প্রাণ করেছে জন গৌরাঙ্গ হজে সে জানি তায়ের প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। হরি বল। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে এক বানরে গেলে হা গৌরাঙ্গ বলে দিন গেলে হা গৌরাঙ্গ ওই না যে বলে বারে বান সেজন্য আমার হয় আমি হই তার হরি হরি বল। আমি হই তারে ওগো সেজন আমার হয় আমি হই তার সে জনয় আমার সে জনয় আমার আমি হই তারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দুবাহু তুলিয়া নিতাই ছুটিয়া চলিল ছুটিয়া চলিল ছুটিয়া চলিল চলিল ছুটিয়া চলি বল পরম দয়াল প্রেম দাতা হৃদয় চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় রাজ গুরু চরণ শরণ লয় নিতাই গৌর প্রমাণ প্রেমানন্দে গৌর হরি 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 নিতাই চাঁদ এক পা দুপা করে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গিয়েছে হাওড়ার পাশে হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে আদিসপ্তক গ্রাম রঘুনাথ দাসের জন্মভিটে যেইখানে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত হচ্ছে দ্বাদশ গোপালের এক গোপাল। দ্বাদশ গোপাল কারা? হরিনাম প্রচারের নিমিত্ত বাংলার মাটিতে 12 জন বৈষ্ণবকে নিয়ে নিতাই চাঁদ দল গঠন করেছিল। এই 12 জন বৈষ্ণবের সম্প্রদায়কে দ্বাদশ গোপাল নামে বলা হয়। তাদের মধ্যে একজন উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো। সকালবেলা ঘুম থেকে উঠে সরসরে করে সর্ষের তেল মেখে গঙ্গা স্থানে যাচ্ছে। আচ্ছা, বেঠে মানুষ, গায়ে সরসরে করে সর্ষের তেল মাখা, কেমন লাগছে? রংটা এখন চকচক করছে না? গায়ে সূর্যটা পড়েছে, গলায় আবার মোটা মোটা তুলসীর মালা পরা, হরিনাম গাইতে গাইতে এই পথেই তো আসছে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। বাহু তুলে বলো। নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ,
নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র। অবধূত হরি হরি বল। জয় তো শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌর। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌর। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 ধাম। ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার চলে। কালো লোক গায়ে সরষের তেল মাখা ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার জলে। এখন গলা থেকে মাথা পর্যন্ত ডুব থেকে উঠে তুলেছে। নিতাই চাঁদ দেখতে পাচ্ছে আমার নাম নিয়ে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়লে কে এমন মানুষ। দেখি তো এই কে রে, এই উঠে আয় উঠে আয় উঠে আয়। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে কেউ বুঝি সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ না পেয়ে কিন্তু গৃহে ফিরবেন না। হ্যাঁ, আজকে নিতাই চাঁদের বিবাহ উৎসব, তাই কর্তৃপক্ষ প্রসাদের আয়োজন করেছে। হ্যাঁ, আর সকলের নিমন্ত্রণ দিয়ে দিলাম। হাড়ি বন্ধ, হাড়ি বন্ধ, হাড়ি উল্টে দিতে হবে, দিয়ে আসতে হবে। হ্যাঁ, যাই হোক, গঙ্গার জল ঝাঁপিয়ে পড়েছে, উঠে দাঁড়িয়েছে। নিতাই চাঁদের তো মুখটা মনে নেই, উদাহরণ দত্তের মনে আছে। সাঁতার দিয়ে পাড়ে এসে হ্যাঁ সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। কে গো, কে? হ্যাঁ, মনে রাখবে জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়েছে, উঠে দাঁড়িয়েছে। প্রভু, আমি কে? তুমি? আমি আমি আমার চিনতে পারছো না? নামটা বলো। আমার নাম উদাহরণ দত্ত। একে উদাহরণ তুমি? বুকে জড়িয়ে ধরেছি। তুমি তুমি তো পুরীতে ছিলে, তুমি এখানে কেন এলে? আর বলনি ভাই, আমার ভাই আমার 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 ছোট ভাই আমাকে পাঠিয়েছে, আমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ বলো কি? হ্যাঁ তুমি বলো, এই 40 বছর বয়সে এই বেকার জীবনে কি মেয়ে পাওয়া যায়? হ্যাঁ, নিতাই চাঁদের হাত ধরে বলছে, প্রভু একটা কথা বলবো। কি? আচ্ছা, তুমি যদি অনুমতি করো তাহলে তোমার বিয়ের দায়িত্বটা আমাকে দেবে, আমি মেয়ে দেখবো। তুমি পারবে? চেষ্টা করতে পারি, চেষ্টা করতে পারি। নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত ঘরের মধ্যে নিয়ে গেছে। নিতাই চাঁদের চরণটা সেবা করছে। ও গো অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশদিয়া। ওই না অহংকারে মত্ত হইয়া দয়াল নিতাই, নিতাই আমার নিতাই, নিতাই আমার দয়াল নিতাই আমার হরি হরি বল। নিতাই, নিতাই আমার। ওই নয় অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ,
নিতাই বদ কষ্ট দিয়া এবার অসত্য দে সত্য বলি মানি মানি যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে যবে হৃদয়ে করুণা হবে ব্রজ রাধা কৃষ্ণ পাবে ধরো নিতাইয়ের চরণ দুখানি ধরো নিতাইয়ের চরণ দুখানি মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ ওগো যার কৃপাতে দূরে যাবে জীবের মায়া দ্বন্দ্ব মোদের প্রেম দাতা নিত্যানন্দ জীব নিতই নিতই পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ ওই যে দূর করিবে জীবের দ্বিধা আর দ্বন্দ্ব মোদের প্রেম দাতা নিত্যানন্দ বলি ধরো নিতাইয়ের চরণ ধর প্রেম দাতা নিত্যানন্দ মোদের আর কোনো গতি নাই ভাই প্রেম দাতা নিত্যানন্দ ওই যে নিতাই চরণ শরণ বিনা হরিব দাতা নিত্যানন্দ নিতাই চরণ করো প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ ওই যে ধরো নিতাইয়ের চরণ দুখানি তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি ওই না ধরণী তায়ের চরণ দুখানি ধরণী তায়ের চরণ দুখানি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার ভগবান সব সইতে পারেন, দুটো জিনিস পারবেন না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। নিতাই চাঁদের চরণে নয়নের জল পড়া মাত্র উদ্ধারণ দত্ত যখনই উঠে বসেছে, নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ তুমি মেয়ের খোঁজ পেলে? প্রভু আমি তখন তোমাকে আবেগের বশে বলে দিয়েছিলাম, কিন্তু তোমার জন্য মেয়ে দেখবো। পাবে পাবে পাবে, চিন্তা করো চিন্তা করো, ভাবছো বসে চলবে কিসে? ভাববার তুমি কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে, ভাবো ভাবো ভাবো। উদ্ধারণ তো ভাবতে ভাবতে মনে পড়ে গেছে,
ছোটবেলাকার বন্ধু বর্তমান যারা অভিনয় কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই, যার নাম সূর্যদাস পণ্ডিত। দুইটি কন্যা আছে তার। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। দুটি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। যদি একটির সঙ্গেও প্রভুর বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে আমার বন্ধুত্বের মানও রাখা হবে, আর প্রভুর সঙ্গে উপযুক্ত মেয়ের বিয়েটাও। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে জানো? গৌরীদাস পণ্ডিত ব্রজের সুবল সখা। কলিকালের মাটিতে গৌরীদাস পণ্ডিত হয়ে এসছে এই ধরনের রূপে। মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার আগে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে তার যত প্রিয় পার্ষদ সবার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। সকলে মহাপ্রভুর কাছে গিয়েছে, কিন্তু গৌরীদাস পণ্ডিত যান নাই, রাগ করে বসে আছে। হ্যাঁ, আস্তে কথা বলবে না। ব্রজের সুবল সখা, তাহলে বৃন্দাবনে সুবল সখা ত্রেতা যুগে গেছিল বিভীষণের ছেলে তরণী সেন। তরণী সেন রামচন্দ্রকে মারতে এসেছিল, শুধু মুখে উচ্চারণ করছে কোথায় রাম, কোথায় রাম, কোথায় রাম। এই রাম নাম বলে মৃত্যু হয়েছিল। মৃত্যুর সময় সুবল ভালো কথা বলে মৃত্যু হয়েছিল বলে সেই দাপর যুগে এই তরণী সেনী সুবল সখা রূপে জন্মগ্রহণ করেছে। সেই সুবল সখাই কলিকালের মাটিতে গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু বিদায় যাত্রাকে সঙ্গে নিয়ে, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে সীমাসঙ্গম থেকে নৌকো একটা বেয়ে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে মহাপ্রভু উঠেছিল। নৌকোটাকে গঙ্গার যে ঘাটে বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। ওই প্রাণের হিয়া নামটাই ছোট হয়ে বর্তমানের নাম হয়েছে পানোরিয়া, বর্ধমান। যেই বৈঠাটা নিয়ে মহাপ্রভু নদীটা পার হয়ে গিয়েছিলেন, ওই বৈঠাটা গিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন। গৌরীদাস, এটা নাও, এটা নিয়ে কি করবো? যেমন করে আমি নদী পার হয়ে এলাম, তেমন করে তুমি কলিযুগের জীবকে হরিনামের নৌকোয় বসিয়ে এই দুস্তর ভব নদীটা পার করে দেবে। এখনো পর্যন্ত সেই বৈঠা রাখা আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে, গেলে দর্শন করবে। শুধু দীঘা যাওয়া যান কেন? মানে যান দীঘা যান কেন? দীঘা যেতে আমি নাম, দীঘাও যান, মন্দারমণিও যান, বকখালিও যান, কিন্তু মাঝে মাঝে একটু প্রভু লীলাস্থল দর্শন করুন, তবে তো অন্তরে প্রেম জন্মাবে। গৌরীদাস পণ্ডিত ঘরে বসে আছে, নিতাই গৌর দুই ভাই গিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় গৌরীদাস পণ্ডিতের ভাবটা কি বলতো? বসে আছে একা একা, মনটা বড় খারাপ, আর দেখা হবে না, প্রভু সন্ন্যাস হয়ে যাবে। হ্যাঁ, একা একাই বলছি। গৌরীদাস পণ্ডিতের স্ত্রীর নাম হচ্ছে মহামায়া দেবী। স্ত্রীকে সঙ্গে নিয়ে দুজনে বসে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ হরি হরি প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে তার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার প্রেমরা। ওই যে রাধা প্রেমে গড়া তনু অন্তরে তার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার প্রেমরা। ওই যে গৌরাঙ্গ প্রেমে হরি হরি বল।
শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাসে হরি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাসে এলারা গৌরীদাস কে চমকে উঠলো, কীর্তন থামিয়ে দিয়েছে, ঘুরে দেখছে দুই ভাই দাঁড়িয়ে আছে। এসো ঘরে এসো। হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকেছে, মহাপ্রভুকে আপ্যায়ন করলো। 3 দিন ছিলেন দুই ভাই, বেরিয়ে চলে যাচ্ছে। আমি আসি, আগলে দাঁড়িয়েছেন দরজাটা গৌরীদাস পণ্ডিত। কি বলছেন? তুমি এসছো নিজের ইচ্ছা, যাবে তুমি আমার ইচ্ছা। এত যদি তোমার ক্ষমতা, বেরিয়ে চলে যাও, যাও যাও যাও। মহাপ্রভু বলছে তুমি কি চাও? আমি চাই। কি চাই জানো? আমি চাই তুই আমার ঘরে থেকে যাও। যখনই গৌরীদাস পণ্ডিত বলছে আমার ঘরে থেকে যাও, মহাপ্রভু বলছে এটা হবে না, আমাকে কলিযুগের জীবকে হরি নাম দিতে হবে, সম্ভব না। বাহ, সুন্দর। মহাপ্রভু নবদ্বীপ থেকে চিঠি লিখে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে একই রকমের দেখতে দুটো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছেন। আজ থেকে এই নিতাই গৌরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক। একবার গিয়ে মহাপ্রভুর হাত পা টিপে দেখছে নরম, একবার গিয়ে কাঠের নিতাই গৌরের হাত পা টিপে দেখছে শক্ত। প্রভু, আমি সারা জীবন সচল নিতাই গৌরকে ফুল দিয়েছি, এই অচল নিতাই গৌরকে ফুল আমি দেব না। কি বললে তুমি? কি বললে? এত বড় স্পর্ধা তোমার? অচল বলে দিলে? ঠিক আছে, আগামীকাল মধ্যাহ্নে 2টো আসন পাতবে না, 4টে আসন পাতবে। 4টে পাতা দেবে, 4টে পাতাতেই প্রসাদ দিয়ে দেবে। পরের দিন প্রভাতে যখন মধ্যাহ্ন এসেছে, গৌরীদাস পণ্ডিত ভোগ নিবেদন করে 4টে পাতা পেতে দিয়েছি। 2টো পাতায় নিতাই গৌর গিয়ে বসে পড়েছেন। যখন নিতাই গৌর প্রসাদ সেবা শুরু করবেন, মহাপ্রভু ডাক দিলেন, কই এসো। গৌরীদাস পণ্ডিত দেখতে পাচ্ছে কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে প্রসাদ সেবা করছে। গৌরীদাস পণ্ডিত অবাক হয়ে গেছেন, প্রভু এই তোমার লীলা। ছুটে গিয়ে চরণে পড়েছেন। চলে গেলেন দু ভাই, কাঠের নিতাই গৌর সিংহাসনে বসে রয়ে গেলেন। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝে গিয়ে দুই ভাইয়ের সঙ্গে কথা বলতেন, এই তোমরা ভালো আছো তো? কেমন আছো তোমরা? দুই ভাইয়ের সঙ্গে কথা হতো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কথা হতে হতে একদিনকে গৌরীদাস পণ্ডিতের স্ত্রী বলে উঠছে, হ্যাঁ গো, তুমি যে নিত্য নিত্য এই যে এত মানুষে আসে, এত ভক্তরা আসে, সবাই যে নিতাই গৌরকে দর্শন করে, আমার একটা কথা বলো, যদি কোনোদিন তোমার থেকে বেশি ভালোবাসা কেউ নিতাই গৌরকে দেয়, নিতাই গৌর কিন্তু তোমার থেকে ছেড়ে দিয়ে তার সঙ্গে বেরিয়ে চলে যাবে। কি বলে তুমি? আমাকে ফেলে দিয়ে বেরিয়ে চলে যাবে? যাওয়া যাচ্ছে। প্রত্যেক 5 মিনিট অন্তর এক পক্ষান্তর, 5 মিনিট, প্রত্যেক 5 মিনিট অন্তর আমি মন্দিরের দরজাটা বন্ধ করে দেব, আবার খুলে দেব। আমি দেখব কোথায়, যাকে ঝলক দর্শন বলা হয়। আরে প্রভুর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলে তবে তো যাবে, যেতেই তো পারবে না, দৃষ্টি কেটে দেবো। এখনো ফিরে দর্শন করবেন। হ্যাঁ, প্রত্যেক 5 মিনিট অন্তর দরজা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গিয়েছিলাম দর্শনের জন্য। 3টে মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে, ডেকে জিজ্ঞাসা করলাম, মা এখানে গৌরীদাস পণ্ডিত সিপাটে যাবো, রাস্তাটা বলে দেন। বড় মেয়ে, ওরা কাছে এসে এগিয়ে বলছে, ঠিকানা বলবো, ওটা নিশ্চয়ই বলবো, কিন্তু আগে জয়নিতাই বলুন, তারপর তো আগে জয়নিতাই বলুন। হ্যাঁ, আমাদের এখানে ডাক্তাররা পর্যন্ত না রোগীর নাড়ি ধরার আগে জয়নিতাই বলে নেয়। নিতাইয়ের দেশে এসেছেন আপনি, জয়নিতাই বলবেন না? এটা হয় নাকি? হ্যাঁ, বাহ 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 বাহ, শুনে বড় ভালো লাগলো। হ্যাঁ।